আজকে যেহেতু শুক্রবার আর শুক্রবার মানে হইছে একটা স্পেশাল ডে আর এই স্পেশাল ডেতে মাইয়াড়াই আমার আবদার রাখছে হেতির বলে মনে চাইছে মনে করেন একটা আস্তা মুরগি বাজ্যা এরপরে খাইব তা হেতির মনে চাইছে আর হেতির মা এটার মনের আশা পূর্ণ করবো না এটা কি কোনো দিন হয় তা আমার যত সকল বাবিরা আপিরা আছে জাগো ফুলা ফাই না মনে করেন মা বাবার কাছে এমন আবদার পূরণ করে ঘরে বইয়ে যে আবদার পূরণ করা যায় তার জন্যই কিন্তু আজকের রেসিপিটা তা আজকের রেসিপিটা কি সেটাই কিন্তু আপনাগুলোকে শেয়ার করুন আর এদিক দেখেন আমার মায়ের পুরাই খুশি তো চলেন তা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহর রহমত এবং আপনাদের সবাই ভালো আছি সুস্থ আছি তা আমার মাইয়ার ছোট্ট শখ পূরণের জন্য ছোট্ট একখানা মুরগি নিয়ে নিছি আর এটা সুন্দর করে ধুইয়া টুইয়া একবারে কমপ্লিট করে নিছে এখন এটিরে যে আড্ডি গুড্ডিগুলো আছে হেত্তি মনে করেন একবারে সুন্দর কইরা একেবারে ভেঙ্গা সুইটা লইতেছে আর চাক্ষুর সাহায্যে সুন্দর করে কেচ্চা লইতেছি তা আমার যত সকল বাবিরা আপিরা আছে তারা অবশ্যই জানেন যে কেচ্চা নেওয়ার একমাত্র কারণ হচ্ছে গিয়া মশলার পাতি যা আছে হেঁটে জানি সুন্দর করে একবারে মাংসের ভিতরে বিন্দা যায় তো এখন হচ্ছে মশলাপাতি দেওয়ার পালা তা আমি প্রথমে লবণ দিয়ে নিছি তারপরে আদা রসুন বাটা তারপরে মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিব কিন্তু ধনিয়া গুঁড়া কারণ অতি সহজে যে মশলাগুলো ঘরে থাকে ওই মশলাগুলোই দিয়েই কিন্তু আমি আজকের রেসিপিটা তৈরি করলাম তারপরে কিন্তু দিয়ে দিছি সয়া সস অবশ্যই সয়া সসটা দেওয়ার ট্রাই করবেন কারণ সয়া সসটা দিলে এর যে মানে মুরগিটা বাঁচবেন এটার টেস্টটাই একটা আলাদা থাকে তারপরে সুন্দর করে এটারে মাখা ঝাঁকা করুন ভাইরে ভাই এমন সুন্দর করে মাখা ঝাঁকা করবেন যাতে কোনো অংশ কোনো জায়গা দেওয়া মশলা মনে করেন না বাকি থাকে একবারে ফিনিশিং দিবেন নিমিশিং দিবেন বুঝলেন নাই সুন্দর করে দেখতেই পারতেছেন আমি কিন্তু একবারে মানে মাখায়া ঝাঁকায়া মিলাইয়া মিশাইয়া দিতেছি একবারে সারা শরীরে সুন্দর করে দিতেছি এখন হঠাৎ মনে পড়ে গেলো ওরে ভাই আমি তো মনে করেন এই ম্যাজিক মশলাটা দিই না তাই আজকে কিন্তু আমি ম্যাজিক মশলা দিয়ে এরপর সুন্দর করে মনে করেন এই মুরগিটার গায়ে মাখাই দেবো আর এই মুরগিটা সুন্দর করে ভাজ্যা দেবো আমার মাইয়া আবদার করছে হেতির একটা মুরগি আস্তা মুরগি ভাজ্যা তারপরে দেওয়ান লাগবো ফুলাফানের আবদার তো পূরণ করতেই হয় যতদিন বাপ মা আছে ততদিনে তো পূরণ হবো কন দেখি তো এই দিক দিয়ে কিন্তু আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখা দিছি এই যে 2 ঘন্টার পরে এটার চেহারা দেখেন এরপর আয় পড়ছে কিন্তু চুলায় তো চুলায় তেল গরম করে বহায়া দিয়ে এরপর মুরগি হান্না সাইডা দিছি সাইডা দেওয়ার কিছুক্ষণ পরে মনে করেন একবারে যে তেলগুলো আছে এদিক সেদিক সুন্দর করে মনে করেন চুলায় টুলায় দিতেছি যাতে পরিপূর্ণভাবে সব জায়গা দিয়ে মনে করেন তেল হয় এরপর উল্টাই দিতেছি তা আপনারা যারা আছেন মানে ফুলাফেনের একবারে মনের আশা পূর্ণ করতেছেন তারা কিন্তু অবশ্যই ঘরে বইয়াবে এইরকম মনে করেন ছোট্ট খাট্টা একখানা মুরগি আইন না এরপরে মনে করেন মনের আশা পূর্ণ করে দিতে পারেন দেখছেন নি অবস্থায় মানে আমার মুরগি ভাজার স্টাইলটা দেখেন অবস্থা এমনি কি আপনারা কোনো দিন কেউ মানে বাচ্ছেন কেউ বেজ্জা থাকলে আমার কমেন্ট করে জানান না বেজ্জা থাকলেও কমেন্ট করে জানাইন এরপরে যে গরম তেলটি আছে মনে করেন গরম তেলটি সুন্দর করে যে এন্দা মনে করেন মনে হইতেছে একটু কাঁচা ওই দিকটা ছিটায় সাটায় দিতে এবং সর্বশেষে কিন্তু বাজা জিরার গুঁড়া দিতেছি তো এই যে হচ্ছে মুরগির আসল চেহারা মানে এই যে লেবুটি দেখতেছেন এডিরে কিন্তু আমার মাইয়াই সাজাইছে মানে হেতে আজকে সাজায় গোছায় এরপরে মুরগি খাইব মানে হেতের শখ লাগছে তো এই রেসিপিটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন তো আজকে এই পর্যন্ত সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ।